আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিভাগ, রেগুলার চেম্বার প্র্যাকটিস করছি ব্র্যাক হেলথ কেয়ার, গুলশান বাড্ডা লিংক রোড ব্রাঞ্চে। টাইফয়েড কি? এটি একটি সংক্রামক রোগ যা সালমোনেলা টাইফি নামক একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। কিভাবে হয়? সাধারণত এই ব্যাকটেরিয়াটা মানুষের দেহে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের মাধ্যমে প্রবেশ করে, বিশেষ করে দূষিত পানি বা অপরিশোধিত পানি, দূষিত বা নোংরা খাবার, অপরিষ্কার হাতে খেলে এই জীবাণুটি মানুষের দেহে প্রবেশ করে। যেহেতু টাইফয়েড এবং প্যারাটাইফয়েড এই ইনফেকশনগুলো খাদ্যনালীর দ্বারা সংক্রমণ হয়, তাই এদেরকে একটি ব্রড স্পেকট্রামে এন্টেরিক ফিভার নামে আন্ডার এ ব্রড আমব্রেলা বলা হয়ে থাকে। টাইফয়েডের রোগী সাধারণত অনেক উঁচু মাত্রায় জ্বর বা হাই গ্রেড ফিভার সাথে ক্ষুধামন্দা, মাথা ব্যথা, শরীর ব্যথা, খাওয়ায় অনীহা এবং প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। কখনো কখনো কোষ্ঠকাঠিন্য এবং জ্বর যখন 7 দিনের বেশি হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। আমরা বর্তমান প্রেক্ষাপটে কেন টাইফয়েড নিয়ে কথা বলছি? কারণ আমরা দেখতে পাচ্ছি দূষিত পানির ব্যবহার অনেক বেশি মাত্রায় হচ্ছে। বিশেষ করে রাস্তার পাশে খোলা খাবার, আখের রস, শরবত, চটপটি এবং ফুচকাতে যে পানিটি ব্যবহার করা হচ্ছে তা যথেষ্ট মাত্রায় পরিশোধিত নয়। বিশেষ করে হোটেলে খাবারের পর যে পানিটি পরিবেশন করা হয় তা যথেষ্ট পরিশোধিত নয়। এর কারণে টাইফয়েড এখন অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের যাদের কোল্ড ড্রিঙ্কস, বিশেষ করে লাচ্ছি অথবা কোল্ড কফি খাওয়ার অভ্যাস আছে, তারা দেখতে পাচ্ছি এই কোল্ড কফিতে যে আইস ব্যবহার করা হয় বা বরফ টুকরো ব্যবহার করা হয় তা সাধারণত পরিশোধিত পানি দিয়ে তৈরি নয়। এই কারণে আমি অনেক ক্লিনিক্যাল প্র্যাকটিসে টাইফয়েডের রোগী বেশি পাচ্ছি। টাইফয়েডের জ্বর সাধারণত 7 দিন বা তার থেকে বেশি দিন জ্বর হলে আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করি, এবং এই জ্বরের একটা স্পেসিফিক প্যাটার্ন হচ্ছে স্টেপ ল্যাডার ফ্যাশন বা গ্র্যাজুয়ালি বাড়তেই থাকা, সাথে ক্ষুধামন্দা, শরীর ব্যথাও বাড়তে থাকে। এর সাথে সাধারণত পেট ব্যথা এবং পাতলা পায়খানা সাধারণত পরের দিকে হয়। এছাড়া অন্য কোনো সিমটম টাইফয়েডের রোগীর তেমন একটা থাকে না। যাদের একবার টাইফয়েড হয়, যেহেতু এই জীবাণুটি তার দেহে বিভিন্নভাবে থেকে যেতে পারে, তাদের কিন্তু বারবার টাইফয়েড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমরা সাধারণত প্রাথমিক কিছু টেস্ট, বিশেষ করে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং উইডাল টেস্টের মাধ্যমে এই ডিজিজটা ডায়াগনোসিস করার চেষ্টা করি। তবে উইডাল খুবই নন স্পেসিফিক একটি টেস্ট এবং এর গ্র্যাজুয়াল ইনক্রিজিং প্যাটার্ন অফ টাইটার দেখতে হয়। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে ব্লাড ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, যার মাধ্যমে সম্পূর্ণরূপে টাইফয়েড রোগটি ধরা যায়, এবং যখনই টাইফয়েড ডায়াগনোসিস হয় তখনই কেবলমাত্র অ্যান্টিবায়োটিক দিতে হয়। আমরা নন জুডিশিয়াস প্রেসক্রিপশন অফ অ্যান্টিবায়োটিকের কারণে বর্তমানে টাইফয়েডের এগেনস্টে মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক আর বিকামিং রেজিস্ট্যান্স। এই জন্য আমরা আশা করি যদি টাইফয়েড ডায়াগনোসিস না হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক নেবেন না, এবং টাইফয়েড ডায়াগনোসিস হওয়ার পরে শুধুমাত্র সেই অ্যান্টিবায়োটিকই গ্রহণ করুন যেটির এগেনস্টে এই সেন্সিটিভিটি আছে, এবং টাইফয়েড সম্পূর্ণরূপে অ্যান্টিবায়োটিক থেরাপিটা 14 দিন কন্টিনিউ করতে হয়। কাজেই যদি আপনার উঁচু মাত্রার জ্বর বা তীব্র জ্বর হয় এবং টাইফয়েডের লক্ষণগুলো দেখা যায়, তাহলে অতি সত্বর বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং টাইফয়েড নির্ণয়ে সহায়তা করুন। ধন্যবাদ।